আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা অপটিমাইজ মাল্টিপ্লিকেশন এবং নর্মাল মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়েছি। সো আজকে আমরা ডিভিশন নিয়ে কথা বলবো। সো কম্পিউটার আর্কিটেক্ট কিভাবে ডিভিশন করতে হয় সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব এবং অ্যাট ফার্স্ট অফ অল এটার অ্যালগোরিদমটা বুঝে দেখব। সো আমি আপনাদের জন্য এটা একটু এঁকে রাখছি। সো সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে এটা জাস্ট দেখে রাখেন, এটা যে হতেই হবে তা না, এটা জাস্ট দেখার জন্য দেখা। আমি হয়তো বা এটা কেন করছি বা এটা কিসের জন্য দরকার এটার এক্সপ্লেনেশন আমরা যখন লাইভ প্র্যাকটিক্যাল করব তখন এটা বলবো। সো ডিভিশনের ক্ষেত্রে প্রথমত আপনার স্টার্ট দিয়ে শুরুটা হবে, সেখানে অ্যাকচুয়ালি এ নামে একটা জিনিস থাকবে যেটাকে অ্যাকচুয়ালি আমরা রিমাইন্ডার ধরবো। জাস্ট আ মিনিট। যেটাকে আমরা রিমাইন্ডার হিসাবে ধরবো। এম হচ্ছে ডিভিজর, কি হচ্ছে ডিভিডেন্ড। ডিভিজর কোনটা, যেটা দিয়ে আমরা ডিভাইড করবো। ডিভিডেন্ড হচ্ছে আপনার যেটা অ্যাকচুয়ালি ডিভাইড মানে করতে হবে এটা। অ্যান্ড কাউন্ট আপনার ওটা জিরো দিয়ে কাউন্ট করতে করতে যাবে, ওটা আলাদা, এটা কোশ্চেন্ট মোস্ট প্রবাবলি যেটাই হোক না কেন। এটা হচ্ছে আপনার স্টেপ, যে আপনার প্রথমত কি বলে রিমাইন্ডার, যেটা এটা একদম ফুল 4 বিট জিরো দিতে হবে। এম যেটাকে আমরা ডিভিজর ধরে নিব, আর কি হচ্ছে ডিভিডেন্ডটাকে ধরে নিব। এটা হচ্ছে অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কথা। কি হচ্ছে ডিভিডেন্ড এটা মাথায় রাখবেন, কারণ যখন আমরা করবো এটা বুঝতে পারবো কি হবে ডিভিডেন্ড। এ হচ্ছে রিমাইন্ডার যেটাকে অ্যাকচুয়ালি আমরা জিরো ধরে নিব, আর এম হচ্ছে ডিভিজর যেটা দিয়ে আমরা ভাগ করব। এখন এরপর কন্ডিশনটা হচ্ছে যে যেমন শিফট লেফট এ কিউ, মানে আমরা এ কিউ বলে একটা জিনিস নিব, এ আর কিউ 4 বিট করে, যেখান থেকে শিফট লেফট বলছে আমরা এক লেফট থেকে কমাইতে থাকবো। এখন আমাদের একটা কন্ডিশন আছে, আবার আমাদের কি করতে হবে, এ ইকুয়াল টু এ মাইনাস এম, দ্যাট মিনস মাইনাস এম তো বলা যাবে না, এ প্লাস মাইনাস এম এরকম ভাবে বের করতে হবে। আফটার দ্যাট কন্ডিশন অনুযায়ী বলছে যে যদি এ জিরোর থেকে ছোট হয় তাহলে তুমি ইয়েস কন্ডিশন ফলো তখনই করবে যদি কোশ্চেন্ট হয় জিরো, নো তখনই করবা কারণ এ লেস দেন জিরোটা সত্যি। এখন ইয়েস কখন করবো, যখন কোশ্চেন জিরোটা হবে এইটা, আর নো করবো কখন, যখন কোশ্চেন 1 হবে। এটা হয়তো বা কেন, এটা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন, আমি অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা জাস্ট দেখাচ্ছি, আপনারা খালি এই জিনিসটি একটু মাথায় রাখেন তাইলেই হবে। আচ্ছা, আমরা সাপোজ এটা বললাম যে যদি জিরো হয় তাহলে কি জিরো হচ্ছে, জিরো হবে, আর একটা এ ইকুয়াল টু এ প্লাস এম করতে হবে। আর যদি নিয়ম সঠিক হয়ে যায় তাহলে আপনার ওয়ান দিয়ে ডিরেক্ট কাউন্ট করতে করতে যাব। সেটা বারবার রিপিট করতে 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 হবে। টোটাল 4 মানে যেহেতু আমাদের 4 বিট করে নিতে হচ্ছে প্রত্যেকটা, এটা 4 বারই হবে, 4টে স্টেপে হবে, লাইক আস মাল্টিপ্লিকেশন। হয়তো আমরা অ্যালগোরিদমটা খালি মানে একটা নর্মালি বুঝে নিছি, এখন আমরা প্র্যাকটিক্যালি করি। সো সর্বপ্রথম আমি আপনাকে বলছি 10টা 3 দিয়ে ভাগ করে দেখেন, ঠিক আছে। এখন আমি আগে বলি ডিভিজর কোনটা, সবার আগে আমি বলি ডিভিডেন্ড কোনটা। ডিভিডেন্ড হচ্ছে আমার 10, যেটাকে অ্যাকচুয়ালি আমি বাইনারিতে লিখছি 1010। বাইনারি সংখ্যা কেমনে করতে আমি মনে হয় মাল্টিপ্লিকেশন একটু দেখিয়ে দিয়েছি, যারা মাল্টিপ্লিকেশন ক্লাস করেন নাই তারা অবভিয়াসলি আগেরটা দেখে দেন এটা করতে আসবেন। এনিওয়েজ, সো বাইনারি টাইমটা এরকমভাবে বের করে নিছি। 3 ডিভিজর যেটা আমরা জানি 001, যেটাকে আমরা এম ধরে নিছি, আমি আগেই বলে নিয়েছিলাম যে এম ধরে নিতে হবে। সো কোশ্চেন্ট হচ্ছে 3। কোশ্চেন্ট অ্যাকচুয়ালি কোনটাকে বোঝে, আপনি দেখবেন আমরা যখন ডিভাইড করি ডান পাশে যেটা থাকে, যেটাকে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কি বলে আমার বাংলাটা মনে আসতেছে না, কিন্তু ওই আপনার যেটা দিয়ে আসে, যেমন ধরেন 3 3 9, ওই যে 3টা ওইটাই হচ্ছে আপনার কোশ্চেন্ট। আর 3 দিয়ে যে ভাগ করছেন ওটা তো আলাদা, যেমন 9কে 3 মানে 3 9 দ্বারা ভাগ করেন, বা ওই যে 9/3 যেটাকে বলে। সো ওই 3টা আপনি যখন করবেন 3 3 আর 9, ওই ডান পাশের 3টাই হচ্ছে আপনার কোশ্চেন্ট। আর রিমাইন্ডার মানে ভাগশেষ বোঝাচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি 1 আসবে এ। এখন আপনি তো 3কে 10 দিয়ে ভাগ করে দেখবেন যেটা অ্যাকচুয়ালি কত আসে। সো আমি যতটুকু জানি যে 3কে যদি 10 দিয়ে ভাগ করি আমার ডান দিকে আসবে 3 আর ভাগশেষ আসবে 1, এটাই হচ্ছে আমার রেজাল্ট। দেখেন, তাই দেখে কিন্তু আমি এ আর কিউ তখন আমি বুঝতে পারবো আমার অ্যান্সার চলে আসছে যখন দেখবো এর বাইনারি হচ্ছে 1, মানে এর বাইনারিটা 1 হয়েছে, মানে এর মানে 1 এর মানে এ তো 1 এর ভ্যালুটা যখন দেখবো বাইনারিতে চলে আসছে তখন বুঝবো আমার অ্যান্সার হয়ে গেছে। আর কোশ্চেনের ক্ষেত্রেও সেম, এইটা হচ্ছে আমার ফার্স্ট কথা, আমি ধরে নিছি সব। এখন নিয়ম অনুসারে আমি এখন আরেকটা ইনিশিয়াল আছে যেটা হচ্ছে এ প্লাস মাইনাস এম, এটা আমাদের করতেই হবে প্রত্যেকটা স্টেপে। আর এ ইকুয়াল টু এ প্লাস এম কিছু স্টেপে করতে হবে, সব স্টেপে না। এনিওয়েজ, এখন সর্বপ্রথম আমি বলছিলাম যে এ যেটা রিমাইন্ডার, এটাকে পুরোটা জিরো ধরে নিতে হবে। সো আমি 4 বিট জিরো ধরলাম, আর কোশ্চেন বলছে যে আমার ডিভিডেন্ড ধরতে হবে। সো ডিভিডেন্ড হিসেবে আমি 1010 ধরে নিলাম, ডান।
এখন আমাকে বলছে মাইনাস এম বের করতে। আচ্ছা এম তো আমি জানি 0 0 1, আমরা অনেকে ওয়ান্স কমপ্লিমেন্ট টুইস কমপ্লিমেন্ট করছি। যদি মনে না থাকে আমি আরেকবার রিপিট করতেছি, ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কেমনে করতে হয়, আপনার প্রথমত যেটা আছে 0 0 1 1, যেখানে 0 আছে সেখানে 1 দিবেন, যেখানে 1 আছে সেখানে 0 দিবেন, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। টুএস কমপ্লিমেন্ট কেমনে করতে হয়, জাস্ট 1 যোগ করে দিবেন, তাইলে টুএস কমপ্লিমেন্ট হয়ে যায়। আমি যদি আবার রিপিট করি যে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যেমন উপরে যে ভ্যালুটা আপনার দেওয়া আছে, যেমন এটা যেহেতু দেওয়া আছে, এটার যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে 1 দিবেন, আর যেখানে যেখানে 1 আছে সেখানে 0 দিবেন, সাথে যোগ 1 করে দিবেন। এরপর আমরা বাইনারি অ্যাডিশন করে দেখব কত আসে। তাহলে মাইনাস এম এর ভ্যালু এটা চলে আসছে, আর এম এর ভ্যালু তো আমরা জানি 0 0, শুনেন এম আর মাইনাস এম কিন্তু আলাদা। মাইনাস এম এর ভ্যালু হচ্ছে 1 1 0 1, আর এম এর ভ্যালু হচ্ছে 0 0 1 1, সো কনফিউজড হবেন না। এখন আমাদের স্টেপ 1, এট ফার্স্ট অফ অল স্টেপ 1, সো সবার আগে আমাদের ইনিশিয়ালাইজেশন করতে হবে। যেহেতু আমাদের এটাই সবার আগে দেওয়া, এইটাই সবার আগে দেওয়া, সো আমরা বাম দিক থেকে কমাবো। সো বাম দিক থেকে কমাইলে কি হয় দেখেন, এই বাম দিকের 0 যদি কমাই দেই, এই কিউর 1টাকে বলবো তুমি পাশে চলে আসো, তুমি এখানে জায়গাটা দখল করো। দেখেন আমি জায়গাটা দখল করে নিছি, আর 0 1 0, আর এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক আছে। এখন এখানে কি বসাবো এটা ডিপেন্ড করবে আমার কন্ডিশনের উপরে। এখন সর্বপ্রথম এটা আসছে, এনিওয়েজ এইটা যখন আমরা করে ফেললাম, এরপর পরের স্টেপটা আমাদের কি করতে হয়, a ইকুয়াল টু a প্লাস মাইনাস এম। দেখবেন অ্যালগরিদমে আমি কিন্তু বলছি সবার আগে আমার a কিউটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, এরপর আমার a ইকুয়াল টু a প্লাস মাইনাস এম করতে হয়। এনিওয়েজ এখন এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু এই যে এটা, এর ভ্যালু এইটা, যে ভালো করে দেখবেন এর ভ্যালু এইটা, আর এটা হচ্ছে কিউর ভ্যালু। কিউর ভ্যালুটা এখন আসে নাই, আসতেছে। সো এর ভ্যালু এইটা, দ্যাটস আমি 0 0 0 0 1, আর এম মাইনাস এম এর ভ্যালু কত দিলাম 1101। তাহলে এটা আবার বাইনারি করে আমার আসে 1 1 1 0। এখন দেখেন আমি এই 1টা রেড মানে রেড কালারে মার্ক করছি, কেন করছি এটা এখন আমি বোঝাচ্ছি। সর্বপ্রথম আমি আপনাকে কিন্তু বলছিলাম, একটা কন্ডিশন দিছিলাম যে আমার 1 বা 0, এই যে একটা জিনিস বলছিলাম যে a লেস দেন 0। এখন আমি আরেকটু স্পষ্টভাবে বলি, যদি কোশ্চেনটার ভ্যালু, মানে এই যে দেখেন আমি বলছি সাইন বিট যদি 0 হয়, এটাকে কিন্তু সাইন বিট বলে, সবার শেষের ভ্যালুটাকে সাইন বিট বলে, এরপরে আরেকটা বিট থাকলে ওটাকে ক্যারি বিট বলে, এটা আমরা আসতেছি। সাইন বিট যদি 0 হয় তাহলে পজিটিভ 0, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ট্রু বলতে পারবো। যদি বলি যে এটা পজিটিভ গ্রেটার দেন 0, তখন আমাদের ডিরেক্ট খালি আমার শিফট করলেই হবে, মানে আমার ডিরেক্ট আমি চাইলে যে কোনো ভ্যালু মানে ডিরেক্ট 0 বসাই দিতে পারি, এখানে ডিরেক্ট 0 বসাই দিতে পারি, এমনও 0 বসাই দিতে পারি। কিন্তু এখানে আমাদের আরেকটা স্টেপ আছে, যদি আমার সাইন বিট 1 আসে তখন এটা নেগেটিভ হয়ে যায়, তখন আমাদের একটা রুলস অ্যাপ্লাই করতে হবে। সর্বপ্রথম তো এখানে আমাদের 0 বসাইতেই হবে, আবারও a ইকুয়াল টু a প্লাস এম করতে হবে। আমি একটু করেই দেখাই, এই যে a কিউ আসলো, a কিউর ভ্যালুর মধ্যে আমি যেমন এই যে আমার এর নতুন একটা ভ্যালু আসছে, এর নতুন ভ্যালুটা আমি বসাইলাম, আর এখানে 0 1 0 আর 0টা বসাই ফেললাম, কোনো আপত্তি নেই। কিন্তু আমার এটাই কিন্তু অ্যান্সার না, আমাকে এ আবার কেন বের করতে হবে, কারণ কন্ডিশন অনুযায়ী আমি আগেই বলছি যদি নেগেটিভ হয় তখন আমাদের কি করতে হবে, একবার এ কিউটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, এরপর আবারও a ইকুয়াল টু a প্লাস এম করতে হবে। আমি যদি একবার আপনাকে একটু দেখাই, জাস্ট আমি একটু এন শো করছে, এই যে আমি বলছিলাম না, যদি এখানে 0 আর 1 দেখতেছেন দেখে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন, এইখানে অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যে যদি তুমি 0 থেকে বড় হও, মানে ইয়েস তখনই হবে যদি এটা আমার অ্যাকচুয়ালি 1 আর 0 এর মধ্যে তফাৎটা হচ্ছে কি, যেমন এটা 1 এর থেকেও বড়, এটা 0 এর থেকে বড়, মানে এটা আমাকে এটা বোঝাচ্ছে যদি আমি রুলস না মেনটেন করতে পারি। লাইক আছে যে আমি বললাম যদি আমার ক্যারি বিট, এই যে এটা আমার ক্যারি বিট যদি 1 হয় তখন আমি এটা নেগেটিভ দিয়ে দিব। আপনার সাপোজ এই কন্ডিশনটাও ফলো করার দরকার নেই, আপনি এইটাই ফলো করেন। সাপোজ আমি একটু আবার কারেন্স এটা যাই, হ্যাঁ আপনারা দেখেন এই যে আপনার নেগেটিভ যেহেতু নেগেটিভ চলে আসছে, দ্যাটস আমাদের কি করতে হবে, আপনার যেহেতু 1 আসছে সর্বপ্রথম আমার এ কিউটাকে ওই কিউর যেটা ব্ল্যাঙ্ক ছিল সেখানে আমি 0 বসাই দিব, যেহেতু এখানে আমার কোনো ক্যারি নাই, যেহেতু ক্যারি নাই আমি তো আর কিছু বসাই দেবো না, ডিরেক্ট 0ই বসাই দিলাম। কিন্তু এখানে আমার এর ভ্যালু শেষ হয় না, এখানে আমার আবারও a ইকুয়াল টু a প্লাস এমই করতে হবে। তাহলে এর মানটা কত আছে 1 1 0 আর এম এর ভ্যালু 0 0 1। এখানে যোগ বিয়োগ কাটাকাটি করলে এখানে একটা ক্যারি আসার চান্স আছে, কিন্তু ওই ক্যারিটার আমরা ধরবো না, ওটা অটোমেটিক বাদ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। যদি এইখানে ক্যারি আসতো তখন আলাদা একটা কথা ছিল, এই স্টেপে আমরা আসতেছি। কিন্তু যখন একদম শেষ ফিনিশিংয়ে যে a ইকুয়াল টু a প্লাস এম, যদি এরকম রিলেটেড জিনিস আসে এটা তখনই আসবে যখন আপনার সাইন বিট 1 আসবে। সাইন বিট 0 আসলে আপনার এই
লাইনটা করা লাগবে না। সাইন বিট যখন 1 আসবে তখনই একমাত্র এই লাইনটা করতে হবে রুলস অনুযায়ী। সো সর্বপ্রথম আমি আরেকবার বলি যে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, প্রথমত রিমাইন্ডার যেটা এটা পুরো 0 ধরে নিতে হবে, আর কিউটাকে ডিভিডেন্ড ধরে নিতে হবে। এরপর আমার এটা ওয়ান্স কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্টের মাধ্যমে এটা মাইনাস এম এর ভ্যালুটা বের করতে হবে। আফটার দ্যাট স্টেপ 1টা হচ্ছে আমার যেটা আছে সেখান থেকে বাম দিক থেকে কমাবো, আর কোশ্চেনটির একটা জায়গা খালি হয়ে যাবে। তখন আবার এই ফর্মুলাটাকে ইউজ করব। ফর্মুলাটা ইউজ করে যদি দেখি আমাদের সাইন বিট 1 আসছে, তখন আমাদের আগে আমাদের এই কিউর মানটা 0 বসায় নিতে হবে। আফটার দ্যাট আমাদের a ইকুয়াল টু a প্লাস এম করতে হবে। যদি আমাদের সাইন বিট 1 হয়, 0 হইলে হবে না, শুধু 1 যদি সাইন বিট আসে তখনই আমাদের a ইকুয়াল টু a প্লাস এম বাড়তি করতে হবে। যে দেখেন এর মান আবারও 0 0 1 আসছে, তখন আমাদের ইনিশিয়ালাইজ করে আবার কি আসছে 0 0 0 1, আর কোশ্চেনের ভ্যালু তো আগেই চলে আসছে। এই যে এটা তো আগেই চলে আসছে। সো এটা নিয়ে আর আমরা কাজ করলাম না। রাইট নাও স্টেপ 2 নিয়ে কথা বলি। স্টেপ 2 তে আমরা আবারও বাম দিক থেকে কমাবো। এই যে বাম দিক থেকে কমাইলাম 0 0 1 0, লিখলাম 1 0 0, এটা খালি থাকলো। কি আসবে আমি জানি না। এখন আবারও এটা যোগ বিয়োগ করে দেখি 0 0 1 0 1 1 0 0, 4টা 1 আসে। এখানে আবারও সাইন বিট চলে আসছে 1। তাহলে আমাদের আবার কি করতে হবে, a কিউ তাকে আমি 1 1 1 বসাই আর 0 মানটা বসাই দিই 0। যেহেতু আমাদের এখানে কোনো ক্যারি নাই, দ্যাটস ওয়াই অটোমেটিক 0 বসবে। এখানে তখনই একমাত্র 0 বসবে না যখন আমার একটা ধার আছে। ধার থাকলে আপনি যেমন কোথাও কিছু পাবেন না, ঠিক এটাও সেম। এখানে যেমন ধার নাই তাই ডাইরেক্ট 0 চলে গেছে। ঠিক আছে, এখন আমাদের এটা চলে আসছে, আমাদের সাইন বিট চলে আসছে। আমাদের আবারও কি করতে হবে, a ইকুয়াল টু a প্লাস এম। সো a প্লাস এম করে আমাদের কি আসছে, এখানে আমাদের আবারও একটা ক্যারি বিট আসছে। কিন্তু এইখানে আমাদের ক্যারি বিট থাকলেও যা, না থাকলেও তা। আমাদের শেষে এসে যদি ক্যারি বিট আসে সমস্যা নাই, কিন্তু ক্যারি বিট যদি এই জায়গায় চলে আসে তখন কিন্তু একটা ম্যাজিক আছে, সেটা আমরা এই যে থার্ড স্টেপে মোস্ট প্রবাবলি দেখবো। এনিওয়েজ, এখন 0 0 1 0 আসছে, তাইলে আমাদের ইনিশিয়ালাইজ করে কি আসছে 0 0 1 0, আর আগের তো কিউটা চলেই আসছে। এখন স্টেপ 3 তে আমাদের আবারও এটা সেম নিয়মে ইনিশিয়ালাইজ করতে হবে। সো এ কিউ করলাম, এই যে আবার 0টা বাম দিক থেকে কেটে দিলাম, তাহলে 0 শিফট লেফট করতে হবে আর কি, 0 1, আবার এই যে 1টাকে আমরা কি করবো, যে 0 1, আর এই যে এই 1টাকে এদিকে নিয়ে আসছে, আবার 0 0 0, এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকলো। এখন আমরা আবারও কি করবো, ইকুয়াল টু a মাইনাস এম করবো। এই যে করলাম, করে দেখলাম যে 0 1 0 আর 1100, এইখানে একটা ক্যারি বিট আছে। ভালো করে দেখবেন, এখানে যোগ বিয়োগ করলে ক্যারি বিট আছে। আমি যদিও ক্যারিটা দেই নাই, ক্যারি একটা 1 আছে, কিন্তু আপনি সাইন বিটটা ফলো করে রুলস মেনটেন করবেন। অবভিয়াসলি যখনই আপনি এই যে এই কন্ডিশনটা আনার জন্য আপনার সাইন বিট মাস্ট লাগবে। এখন 0 হোক বা 1 হোক, আপনার সাইনটা ফলো করতেই হবে। যদি 0 আসে তখন শুধু a কিউ করলেই চলবে, a প্লাস এম, এই দুইটা লাইন এক্সট্রা লাগবে না। যদি 1 আসে সাইন বিট, তখন আপনার এই দুইটা লাইনও এক্সট্রা করতে হবে। এনিওয়েজ, এখন আমার ক্যারি 1 আছে, ওটা আমি রেখে দিই, সাপোজ ইমাজিনে রেখে দিই। ঠিক আছে, এখন আমার এই 0 হচ্ছে সাইন বিট। তো 0 যেহেতু সাইন বিট, তাহলে এটা আমার পজিটিভ। তাইলে আমি যদি জাস্ট a কিউ 0 0 1 0 রাখি, যেহেতু আমার চলে আসছে, আর 0 0 ছিল। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া 1 কেন আসলে, আমরা এতক্ষণ 0 দিয়ে আসছি। এবার আমি আসি, আপনার যদি কোশ্চেনে মানে সলভ করার সময় a ইকুয়াল টু a প্লাস মাইনাস এম এ ক্যারি বিট আসে, তখন আপনার ওই ক্যারিটা কোশ্চেনটা বসবে। কোশ্চেন বলতে এই যে কিউতে দেখেন, কিউর জায়গায় আমি ব্ল্যাঙ্ক ছিল না, যখন আমি যোগ করলাম, যোগ করে দেখলাম যে এখানে একটা ক্যারি চলে আসে, মানে 1 0 0 1 0 আসে। সো 1টাকে আমি ক্যারি রাখলাম, আর 4 বিটের ওইখানে আমি কোনটাকে সাইন বিট ধরবো, সবার শেষেরটা, তার মানে 0টা সাইন বিট। সো নিয়ম অনুসারে এটা পজিটিভ। সো আমি 0 0 1 0 দিলাম, আর 0 0 দিয়ে শেষে যেটা ব্ল্যাঙ্ক ছিল ওই ক্যারি বিটটা বসাই দিছি। আপনার ক্যারি বিট যদি a প্লাস মাইনাস এম এর মধ্যে থাকে, তখনই একমাত্র আপনার ওই ক্যারি বিটটা ওই কোশ্চেনটা বসাবেন। কিন্তু ক্যারি বিট যদি থাকে এই দিকে, এই যে ক্যারি বিট যদি থাকে a ইকুয়াল টু a প্লাস এম এ, তখন আর আপনার ক্যারি বিটের কোনো মূল্য নেই, কারণ আপনি ওকে কোথায় বসাবেন, কোশ্চেনটা তো বসায় লাভ নাই। ইভেন রিমাইন্ডার আপনার ওই 4 বিট পর্যন্ত, আপনি চাইলেও 5 বিট নিতে পারবেন না, আপনার ওকে ডান দিকে সরাইতে পারবেন, ওকে বাম দিকে সরাইতে হবে। সো সুযোগ নেই। কিন্তু কোশ্চেনটার ক্ষেত্রে সেই সুযোগটা আছে। দ্যাটস ওয়াই আপনার যেহেতু এখানে ক্যারি বিট চলে আসছে, আপনার 1 দিয়ে দিয়েছেন, দ্যাটস ইট। এখন আবার স্টেপ 4 অনুযায়ী আমরা আবার এটাকে করবো, আবারও বাম দিক থেকে এটাকে শিফট লেফট করবো। সো 0 1 0 0, এটা হইলো। আমরা আবারও ইকুয়াল টু a প্লাস মাইনাস এম করবো, যোগ বিয়োগ করে দেখবে এখানে আবারও ক্যারি বিট আসছে। এই যে দেখেন, আমি এখানে ক্যারিটা দিছি, আর এখানে সাইন বিট হচ্ছে 0, তাহলে 0 মানে পজিটিভ, তাহলে আমি ডিরেক্ট বসাই দিই। যেমন এই যে 0 0 0 1টা হচ্ছে আমার a, 0 0 0 1টা হচ্ছে a, আর এই যেখানে যেটা ব্ল্যাঙ্ক ছিল, এই যে 0 0 1 ব্ল্যাঙ্ক ছিল, ওই ক্যারিটা আমি এখানে বসাই দিলাম।
আমি মনে হয় স্টেপ 4টা ভালো মতন বুঝাইতে পারছি। স্টেপ 3 স্টেপ 2 কোনটা কোন সময় করতে হয় সেটা এখন আমাদের দেখতে হবে। আমাদের তো স্টেপ 4 ডান, আমাদের কথা ঠিক আছে কিনা। বাই দ্য ওয়ে রিমাইন্ডার আসছে, রিমাইন্ডার 1 হচ্ছে, রিমাইন্ডার হচ্ছে আমি এ ধরে নিছি যেটা অ্যাকচুয়ালি 1 এর বাইনারি কত ট্রিপল, যদি আমি 4 বিট হিসেবে চিন্তা করি 0001 না। একটু দেখেন তো, আমি ওই যে মাল্টিপ্লিকেশনে দেখাইছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যা বের করতে হয়, যদি মনে থাকে তাহলে আপনারা হয়তো বলবেন যে ইয়েস ভাই এটা ঠিক আছে। ঠিক কিউর ক্ষেত্রে আমি কিউ 3 ধরছিলাম, দেখেন তো 3 এর বাইনারিটা আসছে কিনা 4 বিট অনুযায়ী আসছে। সো আমি জাস্ট একটা হালকা রিক্যাপ করি, জাস্ট আ মিনিট। সো আমি আরেকবার রিক্যাপ করছি। সো রিক্যাপ করার মধ্যে সর্বপ্রথম আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের ডিভিডেন্ডটাকে ধরে নিতে হবে। সো ডিভিডেন্ড হচ্ছে এই বাম পাশেরটা, আর ডান পাশেরটা হচ্ছে ডিভিজর। সো ডিভিজরটাকে আবার এম ধরে নিতে হবে, ধরলাম। কোশ্চেন্ট হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আপনার রেজাল্ট করার পর ডান দিকে পাবেন, আর ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার, এটা তো আর আমার বলতে হইলো না। সো রিমাইন্ডারটা কে ধরে নেবেন আর কোশ্চেনটাকে কিউ ধরে নেবেন। আর ইনিশিয়াল হিসাবে এ ইকুয়াল টু এ প্লাস মাইনাস এম, এটা আপনার প্রত্যেকটা স্টেপে করতে হবে। সো স্টেপ 1 আগে, এরপর আপনাদের কি করতে হবে, আগে এম আর মাইনাস এমটা কেমনে বের করবেন, 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। সো এট ফার্স্ট অফ অল 1s কমপ্লিমেন্ট করবেন। 1s কমপ্লিমেন্ট কেমনে করবেন, যদি আপনার 0011 থাকে, আপনার এই 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 প্লাস 1, এরপর 1101। স্টেপ 1 এ কি করবেন, শিফট লেফট এ কিউ, মানে শিফট লেফট করবেন 000010। ওকে, আফটার দ্যাট আপনাদের কি করতে হবে, এ প্লাস মাইনাস এম, এভাবে করলে, এভাবে করতে করতে যাবেন। এভাবে করে করে আপনার এই যে এটা করলেন, যদি দেখেন যে আপনার সাইন বিট 1 আসছে, তখন আপনার এই যে আগে অ্যাট ফার্স্ট অফ অল আপনার 1110 বসাইতে হবে, আর ওই যে একটা 0 বসাই দিতে হবে, যেহেতু এখানে কোনো ক্যারি বিট না, আপনি যেহেতু ব্ল্যাঙ্ক রাখছেন দিয়েছেন। এরপর আপনার যেহেতু এই যে 1 আসছে সাইন বিট, নিয়ম অনুসারে আপনার এ আর এ কিউ করতে হবে, এটা আপনার বাধ্য করতে। সো ইকুয়াল টু এ প্লাস এম, এর নতুন ভ্যালু আসছে, আবার বসাইলাম। ঠিক, কিন্তু যদি আবার 0 আসতো, 0 আসলে আর আমার এই দুইটা লাইন করা লাগতো না, আমি ডিরেক্ট যেই ভ্যালু পেয়েছে সেটাই বসাবো। কিন্তু হ্যাঁ, এটা আপনি মাথায় রাখবেন, যদি ক্যারি বিট থাকে, যেই জায়গায় ব্ল্যাঙ্ক আছে আপনি সেই জায়গায় ওই ক্যারি বিটটা বসাবেন। আর যদি ক্যারি বিট না থাকে বাট আপনার সাইন বিট 0, আপনি জাস্ট যা ছিল তাই দিবেন, জাস্ট কোশ্চেনে যেখানে ব্ল্যাঙ্ক ছিল সেখানে 0 দিয়ে দিবেন। আমি আবারও বলি, ক্যারি বিট থাকলে আপনি ব্ল্যাঙ্কে ক্যারি বিটটা দিবেন, বাট ক্যারি বিট যদি না থাকে আপনি শুধু 0টা দেবেন। 0 আসবেই, বাট ক্যারি বিট থাকলে 0-এর কোনো অস্তিত্ব নেই। সো এইভাবে করে করে আপনার ডিভিশনটা করা সম্ভব কম্পিউটার আর্কিটেকচারের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে বলতেছি, জাস্ট একটা হোমওয়ার্ক দিলাম, সেটা আপনারা করে হয়তো বা ডানও লিখে দিতে পারেন কমেন্ট বক্সে। আমি হয়তো বা আমি দেখবো যে আপনাদের রেজাল্ট আদৌ ঠিক আসছে কিনা স্টেপ 4 ফলো করে। আমি যেভাবে বুঝাইছি আপনারা ট্রাই করবেন, হয়তো বা অ্যাট ফার্স্ট অফ অল ভুল হতে পারে, কিন্তু আপনারা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ নিজেরাই এটা করতে পারবেন। সো আমি আপনাকে বলবো যে এই জিনিসটা আপনি আমাকে সলভ করে কমেন্ট বক্সে জানাবেন যে ইয়েস ভাইয়া আমার এটা ডান, আমি এখন কম্পিউটার আর্কিটেকচারের ডিভিশন রিলেটেড যেরকমই প্রবলেম আসুক না কেন আই ক্যান সলভ। সো এটা যদি আপনি করতে পারেন, আমি বলবো যে আমাদের কম্পিউটার আর্কিটেকচারে আমি এতদিন যা যা করালাম, লাইক শুরু থেকে মিপস, দেন আপনার মানে ওই যে মিপস ফিল্ড, দেন পারফরমেন্স, আজকে মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন, আমি কম্পিউটার আর্কিটেকচার যদি বলি যে আমার সেন্স অফ হিউমার অনুযায়ী আমাদের 50% অলরেডি ডান। 50% আমি বলবো যে ডান, এই কারণে বলবো কারণ আমাদের মিপসটাই কিন্তু অনেকটা কভার করে ফেলছে। আমি মিপসকে অ্যাকচুয়ালি 40% দিতে চাচ্ছি, কারণ মিপসকে 40% দিচ্ছি, আর লাইক পারফরমেন্সকে 5%, আর ডিভিশন মাল্টিপ্লিকেশন 5%। ডিভিশন মাল্টিপ্লিকেশন কেন 5% দিছি, এইটা অ্যাকচুয়ালি মন খারাপ করার কিছু নাই, কারণ ডিভিশন মাল্টিপ্লিকেশন হয়তো বা আমাদের এখন মানে জাস্ট একটা এক্সামের জন্যই লাগবে, কিন্তু মিপস আপনার সারা জীবনের জন্য লাগবে। আপনি যদি কম্পিউটার আর্কিটেকচার রিলেটেড কোনো জায়গায় জব করতে চান, আপনার মিপস রিলেটেড কোশ্চেন করবে, মানে আপনার ডিভিশন মাল্টিপ্লিকেশন থেকে মিপসই কোশ্চেন করবে, ঠিক আছে, আমি যতটুকু জানি। সো আমাদের নেক্সট মেথড হয়তো বা আস্তে আস্তে পাইপলাইন বা হ্যাজার্ড যেসব ম্যাথগুলো আছে আমরা এগুলো নিয়ে আসবো, হয়তো বা আমি চাইবো যে হয়তো বা 3-4 দিন পরে এগুলো নিয়ে আসার জন্য। বাট আপাতত আপনারা আমি যা যা করালাম সেগুলো করতে থাকেন। হ্যাঁ, এই যদি সলভ করতে না পারেন ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এটা আমরা করতে পারতেছি না, আপনার সলভ করে দেন, করে দিব, কিন্তু অ্যাট ফার্স্ট অফ অল আমি দেখতে চাই আপনারা পারেন কিনা। যদি পারেন তো আলহামদুলিল্লাহ। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড আশা করবো যে এগুলো আপনারা অনেক সুন্দর মতন করে থাকবেন। আমি একটু আবারও রিপিট করছি যে অবভিয়াসলি আপনারা মিপস,
পারফরমেন্সটার দিকে একটু বেশি ফোকাস দিবেন, মিপসটা 100%, দেন মাল্টিপ্লিকেশন ডিভিশনটা আপনারা অবভিয়াসলি করবেন। বিশেষ করে অপটিমাইজ মাল্টিপ্লিকেশনটা কিন্তু একটু ট্রিকি, বাট সলভ করলে ইনশাল্লাহ পারবেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইউর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।